2019 সালে শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন 8তলা ভবন। 2023 সালের নভেম্বরে উদ্বোধন হলেও হস্তান্তর জটিলতায় এখনও পুরোপুরি চালু হয়নি ভবনটি। ফলে পুরনো ভবনেই মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। হাসপাতালে অনুমোদিত 293 পদের বিপরীতে শূন্য রয়েছে 78টি পদ। সিনিয়র কনসালটেন্ট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক পদ দীর্ঘদিন ধরে ফাঁকা। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। শিশু ডাক্তার নেই, আমরা শিশু দেখাতে পারছি না। এখানে বক্ষব্যাধি ডাক্তার নেই, আমাকে ডাক্তার দেখাতে হলে বাইরে যেতে হবে। দাঁতের ডাক্তারের কাছে দাঁতের ডাক্তার নাই। এখানে বর্তমানে রোগী থাকে 1000-এর কাছাকাছি। এখানে লোকবল সংকট এবং ডাক্তার সংকট। ছোটখাটো রোগী আসলেও বাইরে পাড়ি দিছে। হাসপাতালের অপরিষ্কার পরিবেশ, দুর্গন্ধ আর মশা মাছির উপদ্রবেও বাড়ছে ভোগান্তি। এছাড়া আয়া ও সহকারী কর্মচারীদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা দাবি ও দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে রোগীদের। পচা বাসি খাবার, অনেক নোংরা ছিটানো। পরিষ্কার করতে হবে কি, এত আরো রোগ আমাদের ডেঙ্গু আরো বেড়ে যাইছে। বড় বড় মশা আর এই যে আবর্জনা ফেলছে, এটা পুরো রাজধান। এখানে থাকা খুব অসুবিধা। ইসিজির জন্য মেশিন নিয়ে এসে তারপরে ইসিজি করার দরকার হয় এবং কোনো কেস ঠিকমতো হয় না। হসপিটালে যারা ডিউটি নার্স এদেরকে একবার থেকে 4বার বললেও কথা শোনে না। লোকবল সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক ও কর্মচারী নিয়োগ পেলে নতুন ভবন চালু করা হবে। হঠাৎ করে গত 1 মাসে আমাদের 5 জন ডাক্তার বদলি হয়ে গেছে, বিভিন্ন ট্রেনিং এ চলে গেছে, যার কারণে আমরা এখন চরম সংকটাপন্ন অবস্থা পার করছি। রক্ষণাবেক্ষণ বা পরিচ্ছন্নতা কর্মী হলে আমরা নতুন ভবন চালু করতে পারবো। দ্রুত নতুন ভবন চালু, জনবল নিয়োগ ও সেবার মান উন্নয়নের দাবি মেহেরপুরবাসীর। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।